কখনো কি এমন কারোর জন্য অপেক্ষা করেছেন যাকে আপনি ভালোবাসেন কিন্তু ঠিক সেই মুহূর্তে সে কোথায় যেন হারিয়ে যায়? আর কখনো কি ভেবেছেন ভালোবাসার মানুষকে আবার ফিরে পেলে অনুভব করে? আর সবচেয়ে বড় প্রশ্ন, পুরনো প্রেম ফিরে এলে সে কি ক্ষমা করবে নাকি চিরদিনের জন্য চলে যাবে? আজকের গল্পের রোমান্স আছে আকস্মিক মোড়, আছে এমন প্রশ্ন যেগুলোর উত্তর আপনি নিজেই খুঁজে পাবেন। তাহলে চলুন ভালোবাসা, মিথ্যা আর ভাগ্যের এই রহস্যময় যাত্রা শুরু করি। একজন মানুষ শুধু একটা গ্রিন কার্ড পাওয়ার জন্য নিজের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গেই বিয়ে করে ফেলল, কিন্তু সে ভাবতেও পারেনি সেই বন্ধু কিন্তু পুরো ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে ফেলবে। সিং ছিল তাদের গ্রামের একমাত্র বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে। ফলাফল দারুণ, তাই সে পেয়ে যায় ফ্রান্সে পড়াশোনার সুযোগ। যাওয়ার আগে তার মা তাকে একটা বংশগত হার দিয়ে বলছে সে খুব পরিশ্রমী, ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ে নিজের পরিচিতি তৈরি করে ফেলল। স্থপতি হওয়ার স্বপ্নটা তার একদম নাগালের ভেতরে। এই সময়েই সে পরিচিত হয় একটি মেয়ের সঙ্গে, শাওলেই। সে একটু মোটা হওয়ায় নিজেকে নিয়ে সবসময় হীনমন্যতায় ভুগত। সহপাঠীরা তাকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু সিং তাকে কখনো ছোট করে দেখেনি, বরং তাকে পড়াশোনায় সাহায্য করত, সাহস দিত। এমনকি প্রতিশ্রুতিও দেয় যে গ্র্যাজুয়েশন ডেতে সে নিজের বংশগত হারটা শাওলেইকে দেবে, ভালোবাসার স্মৃতি হিসেবে। এদিকে তাদের সহপাঠী কার্লি চুলোওয়ালা ছেলেটা সবসময় অলস আর পড়াশোনায় অমনোযোগী। তম পথ, কোনো ফরাসি নাগরিককে বিয়ে করলে আইনি পরিচয় পাওয়া যায়। কিন্তু যাদের সে পেল সবার চাহিদা খুব বেশি, ৫,০০০ ইউরোর মতো। সিংয়ের পক্ষে তা দেওয়া সম্ভব নয়। এর মাঝেই তার কয়েকটা রোমান্সের চেষ্টাও হয়েছিল, কিন্তু কোনোটাই ফল দেয়নি। সিং খুব সাহায্যপ্রবণ হওয়ায় পাশের বাসার ফ্রের সঙ্গে তার ভালো বন্ধুত্ব তৈরি হয়। সিংয়ের সমস্যার কথা জেনে ফ্রে একটা অদ্ভুত আইডিয়া দিল। ফ্রান্সে নাকি একটা অবাধ নিয়ম আছে, কেউ যদি বীরত্ব দেখিয়ে কাউকে বাঁচায় তাহলে বৈধ পরিচয় পাওয়ার সুযোগ থাকে। দেরি না করে ব্রিজ থেকে লাফ দিল, কিন্তু হায়, এই প্ল্যান একদমই সফল হলো না। ফ্রে আবার নতুন আইডিয়া দিল, চলো পুরনো সহপাঠীদের পুনর্মিলনীতে যাই, দেখো হয়তো কোনো সুযোগ মিলতে পারে। ২ বছর পর সহপাঠীদের সবাই বদলে গেছে, কেউ পুলিশ হয়েছে, কেউ বিয়ে করে ফেলেছে, আর সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে আগের সেই পড়ালেখায় অমনোযোগী কার্লি চুলোওয়ালা ছেলেটার, সে যেন পুরো অন্য মানুষ হয়ে গেছে। ঠিক এমনই সময় কার্লি চুলোওয়ালা ছেলেটার হাতে এক বড় সুযোগ আসে। তাকে আরব দেশের এক বড় ক্লায়েন্ট টিমের সঙ্গে কাজ করতে হবে। আর সিং তো মরক্কো থেকে এসেছে, সে ওই এলাকার সংস্কৃতি আর রীতিনীতি ভালোই জানে। তাই সে সিংকে নিজের কোম্পানিতে যোগ দিতে আমন্ত্রণ জানালো। এবার একটা বৈধ চাকরি পাওয়ায় সিং অত্যন্ত খুশি হয়ে গেল। আরও বড় চমক পেল সে, এখানে তার সঙ্গে আবার দেখা হলো শাওলেইয়ের। সেদিন গ্র্যাজুয়েশন ডেতে সিং হঠাৎ উধাও হয়ে যাওয়ার পর থেকে শাওলেই নিজের জীবন বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল। সে কঠোর পরিশ্রম করে ৩০ পাউন্ড ওজন কমিয়েছে। এখন সে আত্মবিশ্বাসী, সুন্দর আর যে কোনো সময় চাকরি হারাতে পারে। এই সত্যিটা তাকে আবার অসহায় করে দিল। একদিন শাওলেই আর তার স্বামীর চলে যাওয়া দেখে সিংয়ের মাথায় হঠাৎ একটা আইডিয়া এলো। ফরাসি আইনে সমলিঙ্গের মধ্যে বিয়ে বৈধ, আর বিয়ে করলে তাকে রেসিডেন্স পারমিট দেওয়া হবে। ফ্রের তখন প্রেমিকা আছে, কিন্তু সিং তো তার আপন ভাইয়ের মতো, বন্ধুর বিপদ দেখে সে না বলল কি করে। তাই তারা দুজনে সত্যি সত্যি বিয়ে করল। ফ্রের প্রেমিকাই আবার এই বিয়ের সাক্ষী। ফ্রে আবার খুবই ইমোশনাল মানুষ। বিয়ের আগেই সে একটি প্রেমপত্র লিখে ফেলল, আর অনুষ্ঠানে দাঁড়িয়েই তা পড়ল। তার আবেগে আচরণে অনুষ্ঠানের অফিসারই বিচলিত হয়ে গেল, একদম তাড়াহুড়ো করে পরের ধাপে নিয়ে গেল। যাই হোক, বিবাহ সনদ তারা পেয়েই গেল, কিন্তু আসল ঝামেলা তো তখনও বাকি। ফ্রান্সে অভিবাসী বাড়ার কারণে সরকার বিয়ের সত্যতা খুব কড়াভাবে যাচাই করে। আর সবচেয়ে খারাপ ব্যাপার, এই তদন্তের দায়িত্ব যে অফিসারের, সে এক সময় তার প্রাক্তন স্ত্রীর দ্বারা ঠকেছিল। তার স্ত্রী বিদেশি পরিচয় পাওয়ার জন্য তাকে বিয়ে করেছিল, আর বিয়ের পর দিনই তাকে ছেড়ে চলে গিয়েছিল। তাই সে শপথ করেছে আর কখনো কাউকে নকল বিয়ে করে পরিচয় পেতে দেবে না। শুনল সিং মরক্কোর লোক, সঙ্গে সঙ্গেই তাকে বিশেষ নজরদারি তালিকায় ফেলল। শুরুতে সিং আর ফ্রে বেশি গুরুত্ব দেয়নি, কিন্তু একদিন হঠাৎ ওই কর্মকর্তা তাদের বাড়িতে হাজির। তারা তো পুরো হতচকিত। কিছু না বোঝার আগে নিজেদের সত্যিকারের দম্পতি হিসেবে দেখাতে তাদের ভীষণ চেষ্টা করতে হলো। একদম আমরা আলাদা নই এমন অভিনয় করতে হলো।
এমনকি প্রমাণ দিতে গিয়ে ফ্রে এমন কথা বলে ফেলল যে কথায় তদন্তকর্তায় থমকে গেল। সে তো শুনে হতবাক। 2 জন নারী হলে সন্তান হবে কিভাবে? তোমরা বুঝি থাইল্যান্ড যেতে চাও? কোনো ফাঁক না দেখতে পেয়ে তদন্ত অফিসার ওপর দেখে নিল, কিন্তু ভিতরে ভিতরে সন্দেহ কমল না। বাড়ি ফিরে সে শাওলেইয়ের গ্রামে ফোন করল, জানতে চাইল ওর আগে বিয়ে হয়েছে কিনা। এদিকে পরিস্থিতি যাতে ফাঁস না হয়ে যায় তাই আসিং আর ফ্রেকে আরও বেশি করে প্রেমিক প্রেমিকার মতো করেছে। তাই আসিং তাড়াতাড়ি ফ্রের প্রেমিকা ছুই হুয়াইকেই বউ সাজিয়ে মাকে দেখালো। কিন্তু বারান্দার বাইরে থাকা ফ্রে এত ভাগ্যবান নয়। ঘটনা ফাঁস হয়ে যাবে ভেবে সে তাড়াহুড়ো করে লাফিয়ে পড়ে পাশের বাসার বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়ে পড়ল। ঘটনা যত এগোচ্ছে ততই গড়াচ্ছে। আসিং পুরোই চাপে পড়ে গেল। মাকে সামলাতে ছুই হুয়ার সঙ্গে স্বামী স্ত্রী সেজে অভিনয়, তদন্ত কর্মকর্তার সামনে আবার ফ্রের সঙ্গে প্রেমিক প্রেমিকার অভিনয়। আরও বড় বিপদ হল, মা জানতে পারলেন যে এখনও তাদের বিয়ের অনুষ্ঠান হয়নি। তাই তিনি নিজেই বিয়ের প্রস্তুতি শুরু করে দিলেন, এমনকি নিমন্ত্রণপত্রও পাঠিয়ে দিলেন আসিংয়ের সহকর্মীদের। এতে আসিংয়ের অবস্থা একেবারে খারাপ, কারণ বিশ্ববিদ্যালয়ে থাকতে লজ্জায় সে হঠাৎ অদৃশ্য হয়ে যায় শাওলেইকে অপেক্ষায় রেখে। এখন তারা আবার একই অফিসে কাজ করে। কষ্ট করে ভুল বোঝাবুঝি দূর হয়েছে, সম্পর্ক আগের চেয়ে ভালো। এই সময় যদি জানা যায় সে অন্য কাউকে বিয়ে করছে তাহলে সর্বনাশী হতো। আসিং ব্যতিব্যস্ত হয়ে পড়ল, সব দিকে সমস্যা সামাল দিচ্ছিল, কিন্তু সত্য বেশি দিন চাপা থাকে না হয়ে গেল। যদিও সেই দিনের অদ্ভুত ঘটনাটার পরে তার মনে সত্যি মেয়েদের নিয়ে কিছু ভয় তৈরি হয়েছিল, কিন্তু তাই বলে আসিং তাকে সত্যি সত্যি সমকামী ভাবছে, এটা তো খুবই কষ্টের। দুজনের সম্পর্ক সত্যি প্রমাণ করার জন্য তারা সমকামীদের একটি বারে গিয়ে ভালোই প্রেম দেখানো শুরু করল। কিন্তু আসিং ভুলে গিয়েছিল সেই শো বিদায়ের মতো। শেষমেশ আসিংয়ের বিরুদ্ধে নকল বিয়ে করে ফ্রান্সে থাকার চেষ্টা, এই অভিযোগে মামলা হলো এবং তাকে দেশ থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হলো। সে ভেবেছিল এবার বুঝি শাওলেইয়ের সঙ্গে সব শেষ, কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল। শাওলেই নিজেই তাকে খুঁজে এলো। সে আসিংকে বিয়ে করল, এমনকি স্থায়ীভাবে সেখানে থাকার সিদ্ধান্তও নিল। যদিও তারা এখন আবার একই সমস্যার সম্মুখীন হল, রেসিডেন্স পারমিটের ঝামেলা। অন্যদিকে ফ্রে এই পুরো ভুয়া বিয়ের ঝড়ঝাপটার পর অবশেষে বুঝল। সে লিসার দিকে তাকিয়ে বলল, আর যদি তুমি চাও, মানে এই পুরো থিমের সঙ্গে মিল রাখতে? লিসা হেসে বলল, এটাই চাইছ? ফ্রে মাথা নাড়ল, হ্যাঁ, মানে হ্যাঁ। লিসা হাসল, ধন্যবাদ, ধন্যবাদ লিসা, ধন্যবাদ। জীবনে অনেক সময় আমরা এমন ছিল যে মানুষটা সত্যি ভালোবাসে, সে ফিরে আসতে সাহস করে, ক্ষমা করতেও পারে, আবার নতুন করে শুরু করতেও পারে। জীবনের এই ওঠানামার ভেতরে আমরাও কখনো কখনো হারিয়ে যাই, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যি সত্যি চেষ্টা করি? আমরা কি দ্বিতীয় সুযোগ দিই, নাকি ভয় পেয়ে দূরে সরে যাই? তোমরা যদি এই গল্পটা দেখে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটায় অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ প্রতিদিন আমরা তোমাদের জন্যই এরকম গল্প, অনুভূতি আর জীবনের কথা নিয়ে আসি। চলো আজ এখানেই শেষ করি। জীবনটা ভালোবাসায় ভরিয়ে রাখো, মানুষকে ক্ষমা করতে শেখো, আর নিজের স্বপ্নটাকে কখনো ছাড়ো না। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।